হাই, গুড মর্নিং। পেছনে আলমারিটা থেকে বুঝতেই পারছেন ফিরে এসে গেছি। ফিরে আসার আর ভিডিও বানাইনি, কারণ পুচকুকে নিয়ে ভীষণভাবে চাপে ছিলাম। তারপর আবার মানে ইন্ডিগোর ফ্লাইট ছিল ফেরার সময়, যাওয়ার সময় তো স্পাইস জেট ছিল, সে কাছে বেঁচে গেলাম। কিন্তু আসার সময় ছিল ইন্ডিগোর। আর টেনশানেও ভীষণ ছিলাম যে কী হবে না হবে, ওখানে গিয়ে না জানতে পারি যে হ্যাঁ ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। ফ্লাইট ক্যান্সেল হয়নি, বাট ফ্লাইট ডিলে হয়ে গেছিলো প্রচুর। আমাদের মানে রাতে আসতে না অনেক রাত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি 9:30টায় নামার কথা, সে জায়গায় আমরা 10টার পর নেমেছি। নামার পর বাড়িতে আসতে প্রায় 10:30 নাগাদ বলতে পারেন যে আমরা মুম্বাইতে ল্যান্ড করেছি। তারপর বাড়ি আসতে করতে প্রায় 1টা বেজে গেছিলো। তো যথারীতি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। যাক, পৌঁছে গেছি, এটাই হচ্ছে বিরাট ব্যাপার। কারণ সেদিনকেও দেখলাম যে অনেকেই কান্নাকাটি করছে, ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে কিছু কিছু। হ্যাঁ, আমার মেয়ে তো মানে গাড়িতে জাস্ট ঢুকছি তখন যে বোর্ডে লেখাগুলো দেয়, তো সেখানে দেখেই বলছে মা মুম্বাই ফ্লাইট ডিলে দেখাচ্ছে। আর তুই নামতে না নামতে দেখেও ফেললি? বলছে হ্যাঁ মা আমি দেখেছি, সত্যি দেখেছি। নীল তো আবার ঢুকে গিয়ে বলছে কই দেখি তুই কোথায় দেখেছিস দিয়ে। তারপর দেখছি হ্যাঁ সত্যি পেখম ঠিক দেখেছে। তো যাই হোক, বাড়ি আলটিমেট পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে গেছি 2 দিন হলো। তারপর আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক চলছে। পেখম স্কুল চলে গেছে, নীল এখন অফিস যাচ্ছে, আমি এখন চা খাচ্ছি। এসে পরে ভীষণ একটু টায়ার্ডও লাগছে। 2 দিন ধরে প্রচুর কাজকর্ম চলছে, প্রচুর কাচাকুচি হচ্ছে। কারণ আগে যেগুলো বাকি ছিল সেগুলো কাচতে দেওয়া হচ্ছে, সেগুলো মেলা। আর ছুটকিটা ঠিক আছে এমনি, কিন্তু ওই রাস্তায় যেমন হয়, ও এমনি কোনো বমি টমি করে না, কিন্তু এই রাস্তায় খাওয়াতে গেলেই না ও না একটু করে বমি করে দেয়। এবার সেই কাপড় প্যাক করে নিয়ে এসে ওই জন্য রাজ্যের প্যাকেট নিয়ে যাও, আমি দেখলাম তাই। আসার সময় তো তাই করলো, যাওয়ার সময় তো মানে তাই করেছিল। আর খেতে গেলে না যাবার সময় বাসার সময় একটু উগলে দেয়। এবার সেই মানে কাপড় আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখো, এরাখো, খুব মুশকিল হয়। ছোটো বাচ্চা নিয়ে জার্নি করা না ভীষণ টাফ। এই ঘরে এখন সবই কাচাকুচি হয়েছে, তার পাহাড় হয়ে আছে, এগুলোকে গুছোতে হবে। কালকে গুছোতে যাচ্ছিলাম, কিন্তু পুচকুটা এত কান্নাকাটি শুরু করলো যে আমাকে আর গুছোতে দিল না। তো আপনাদেরকে দেখায়, ওখান থেকে কিছু কিছু শপিং করেছিলাম, ওই বাজার কলকাতা থেকে। আমার বাড়ির সামনে বাজার কলকাতা ছিল, তো সেগুলো ভাবলাম একটুখানি দেখায়। বের করেছি যখন, এগুলো সব ট্রলি ব্যাগ থেকে বের করলে এগুলো ঢুকিয়ে রাখবো। এই যে এইগুলো, এটা হচ্ছে পেখমের একটা এমনি ফুল স্লিভ, এটা টি শার্টই বলতে পারেন। খুব পাতলাও নয়, আবার খুব মোটাও নয়, টি শার্টটা বেশ ভালো। একটু আধটু মানে এসিতে কোথাও পড়ে গেল, বা ফ্লাইটে কোথাও পড়ে গেল, তার জন্য এরকম একটা টি শার্ট নিয়েছি ওর জন্য। এই যে ঘরে পরার এগুলো হাফ প্যান্ট, এই দুটো হচ্ছে ওই 3/4 লেন্থের প্যান্ট। এটা আমার একটা টপ নিয়েছি, আর এটাও আমার একটা নিয়েছি। আর সবার হলো নীলের হবে না, তো সেই জন্য নীলের একটা এই মানে টি শার্ট টাইপের, ওই সবাই মানে ওই কী বলুন তো, এই অল্প স্বল্পই নিয়েছি। এই দুটো টি শার্ট আমি নিয়েছি, এই একটাই নিচ্ছিলাম। আমার মেয়ের বক্তব্য, আমার মেয়েরও এরম কালারের একটা টপ নিয়েছে, দেখাচ্ছি দাঁড়ান, ওগুলো ওই ঘরে আছে, নিয়ে আসছি, ছোটো মেয়েটারও আছে। তো সেই জন্য আমাকে ম্যাচিং করে এই রকমের রানি পিঙ্ক কালারে নিতে হবে, তো সেই জন্য এটা নিয়েছি, নাহলে ওই একটাই নিচ্ছিলাম আমি। এই যে এটা আমার বড় মেয়ে নিয়েছে, ওই যে এইটা নিয়েছে বলে আমাকে ওর সঙ্গে ম্যাচিং করে এরকম একটা নিতে হয়েছে। আর এই টপটাও পেখমের। এর হাতাটা এত সুন্দর লাগলো না, বেশ সুন্দর ফ্রিল দেওয়া হাতা। ওর এখানে না আমি ভালো না এই এরকম টপ পাই না, ওখানে যখন দেখলাম দুটো টপই এত পছন্দ হলো, মানে টি শার্ট টাইপেরই, গেঞ্জি কটনের ওপরই, তো এগুলো নিয়ে নিলাম, দেখতে বেশ সুন্দর। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের একটা হুডি, একটু বড় সাইজের নিয়েছি, এখন দরকার নেই, পরে আর একটু বড় হলে হবে। ওই যে পেখমের বললাম না, এইটা যেমন একটুখানি একটু মোটা, মানে একটু ঠিকঠাক কাপড় যেমন, ঠিক ওই রকমই এটা। ভেতরে কোনো মানে ফার বা কিছু দেওয়া নেই, এমনি একটু মোটা গেঞ্জি কাপড়ের, একটু এসিতে নিয়ে যাওয়া বা ফ্লাইটে গেল, কোথাও ঘুরতে গেল, সেই সবের জন্যই মানে পারপাসে এই জিনিসগুলো কিনে রাখা। একটু বড় সাইজের কিনে নিয়েছি। আর এই একটা ফ্রক কিনেছি, এই ফ্রকটা দেখে আমার খুব ভালো লাগলো, এটা আমার পুচকুটার জন্য। বেসিক্যালি সেরকম কিছু শপিং করিনি। হ্যাঁ, এবারে মানে সেরকম টাইমও ছিল না যে শপিং করব। আর আমার একটা আম পল্লব ছিল, সেটা ভেঙে গেছিলো, সেটা নিয়ে এসেছি কিনে। আর ব্যাস আমার ঘরের যেগুলো ডাল গোলদারি সব নিয়ে আসি, 3 কেজি করে ডাল, ওগুলো সব কিনে নিয়ে এসেছি, পোস্ত, সেগুলো সব এসছে ওখান থেকে। সেই ট্রলিটা এখনও খালি হয়নি, ওই ট্রলিটা এখন রেখে দেওয়া হয়েছে। কালকে সব বসে নীল আমি দুজন মিলে বসে খালি করবো। আমি শুধু জামা কাপড়গুলো খালি করছি, আর যেগুলো কাচাকুচি আছে সেগুলো করছি।
কারণ ও উঠে গেলে আর আমাকে সময় দেবে না। আর পেখমের ঘরে পরার ড্রেস এবার মানে একদম শেষ, কারণ আলমারিতে যা ছিল আমি সব বের করে দিয়েছিলাম যে তুই এবছরটা ওইগুলো পরে শেষ করে দে, তোকে তারপর সামনের বছর থেকে আবার ওই ভালো ড্রেস ফ্রেসও কিনে দেবো। কারণ ওর প্রচুর লেগিংস, 3/4 প্যান্ট এগুলো সব ছিল নতুন নতুন ভরা। তো এবছর ওর কোনো না, ওই জন্য আমি ঘরে পরার ড্রেস কিনিনি। আর এবারে যখন গেছি আমাকে মাম্পি বললো, মানে আমার বোন বললো যে দিদিভাই বাজার কলকাতা চলে যাবি, বাজার কলকাতা দেখবি অনেক ভালো ভালো জিনিস পাবি, ঘরে পড়ার প্যান্ট এগুলো সব ভালো ভালো পাবি। ও তো যাওয়া আসা করে, ও জানেই। আমি গেলাম, গিয়ে দেখছি হ্যাঁ সত্যি, ওই জন্য ওর আমার বড় মেয়ের এগুলো তুলে নিলাম। আর ছোটো মেয়ের তো হিউজ, এখনও নতুন জামা এতগুলো ভরা আছে, তা সত্ত্বেও আমি এখন ওর দুটো কিনে নিয়েছি। এই যে এইখানে ইনি ঘুমোচ্ছিলেন, এখন নৌকা আসন করে উঠছেন। লাইটটা যেই জ্বালিয়েছি অমনিও বুঝতে পেরেছে। গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড়ো বাবুটা, উঠে পড়ো, গুড মর্নিং। এই উঠছে। স্নান করে পুজো করে এই একটু কাপড় জামা গুছিয়ে বসতে পেরেছি। আর ইনি গেলেন উঠে, ইনি ঘুমোচ্ছিলেন। হ্যাঁ, ঘুম করছিল, উঠে পড়লো। মাম্মা চলে এসেছে না, ওই জন্য উঠে পড়েছে। তো সময় মাত্র কাজ করে গেল, রান্নাবান্না করে গেল। পরে দেখাচ্ছি, পেখম আসুক, খাওয়ার সময় দেখাবো যে আজকে লাঞ্চে কী হয়েছে। প্রচুর জামা কাপড় ওই যে বললাম না ছিল ওই খাটে, সেগুলোকে সব গুছিয়ে রাখলাম, ও ঘুমোচ্ছিল সেই ফাঁকে। তো এবার পেখম আসবে একটু পরেই, তো তার মাঝখানে ওরও খাবার যেটা বানিয়ে নিয়েছি সেটা আজকে খাইয়ে দেবো। আজকে ওর খাবারে না একটু মেথি শাক দিয়েছি, কি সুন্দর গন্ধ উঠছিল জানেন তো। তো একটু একটু করে ওকে সবজি ইন্ট্রোডিউস করাই। আজকে ওর মটরশুঁটি, মেথি শাক, তারপর একটু গাজর, আলু, মুগের ডাল এসব দিয়ে খিচুড়ি করে দিয়েছি, আর তার সঙ্গে ডিম সেদ্ধ দিচ্ছি। আপনাদেরকে বললাম আমি যে আমি লাঞ্চটা আপনাদেরকে খাওয়ার সময় শেয়ার করব। একটা গন্ডগোল পাকিয়ে দিয়েছে আমার বড়টা। কি করেছে জানেন তো, ওকে ক্যামেরাটা ধরিয়েছিলাম যে তুই ধর, আমি খাবারটা বাড়ছি সেটা শেয়ার করব বলেছি। ও ক্যামেরা ধরে কোনোভাবে নিয়মত যেভাবেই হোক পজ বাটনটা টিপে গেছে। এবার ক্যামেরা তো চলেছে কিন্তু জিনিসটা তো পজ হয়ে আছে, রেকর্ডই হয়নি জানেন তো। এত বদমাশ, বসে বসে টেরিয়ে হাসছে। আমাকে বলছে ছোট বাচ্চা, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ এইসব করছে, এই ছোট বাচ্চারা, হ্যাঁ এই ছোট বাচ্চাটা এইসব করছে, আমাকে হাসানোর চেষ্টা করছে জানেন তো। এত বদমাশ হয়ে গেছে, কি বলবো বলুন তো, একটা কাজ ঠিকঠাক করে করে না, মানে হ্যাঁ আশ্চর্য। দোষ দিচ্ছ। আচ্ছা ছেড়ে দিন, আমি মুখেই বলে দিচ্ছি। আজকে সিম ভাজা, আলু দিয়ে মাছের ঝাল, বাঁধাকপির তরকারি আর মুগ মুসুরির ডাল আর ভাত এই খেয়েছি। রাত্রেবেলা একটা ভালো জিনিস হবে, সেটা হচ্ছে মেথি চিকেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এই যে চ্যাঁ করে চেঁচাচ্ছে, এটাকে ঘুম পাড়াই। তবে বিকেলবেলা এই যে দেশি বিস্কুট, ওয়েস্ট বেঙ্গল গেছিলাম না, এই যে গোল গোল বিস্কুটগুলো নিয়ে এসেছি, আরেকটা বিস্কুট নিয়ে এসেছি। তো এই বিস্কুটগুলো না আমার খেতে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে? কার কার ভালো লাগে আমার একটু জানাবেন না। আমার তো হেভি লাগে এগুলো খেতে। কালো জিরা বিস্কুট বলে না, একটু মানে খুব নোনতা হয়, একটু মিষ্টি হয়, মানে অল্প মিষ্টি একদম। চা খেয়ে এবার যাবো ওই যে মেথি চিকেন হয় বলেছি না, আর একটু জোগাড় করতে, সেটা জোগাড় করে আসি। ততক্ষণ আপনারা দেখুন যে আমাদের হেয়ার স্টাইলটা বদলে গেছে আমার আর পেখমের। ফাইনালি দেখলেন হেয়ার চেঞ্জ, মানে কাটিং চেঞ্জ হয়ে গেছে, বাট আমার এই ঝুটি বাঁধা স্টাইল একই রয়ে গেছে। এখন কি করব, ও যে চুল ধরে টানে না। আমার অ্যাকচুয়ালি অনেক বেবি হেয়ারও গ্রোথ হয়েছে, তো তার জন্য হেয়ারটাকে একটু শর্ট করলাম, তাহলে একসঙ্গে চুলটা বেশ ভালো ঘন হয়ে বাড়বে বলে। আর পেখমের খুব ইচ্ছে ছিল চাইনিজ কাট করার, তো ওই জন্য চাইনিজ কাট করে দেওয়া হয়েছে। কাটিংটা আমি অ্যাকচুয়ালি মানে আসার আগের দিন করেছিলাম ওখানেই পার্লারে, মানে ওয়েস্ট বেঙ্গলেই চুচুড়াতেই, ওখানেই কেটে এসেছিলাম। তো সেটার একটু ভিডিও ক্লিপস ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই জন্যই বললাম যে হেয়ার কাটিং করতে গেছি দেখুন ততক্ষণ। তো তার মাঝখানে এই যে মেথি শাক, এটা একটু বেছে রেখেছি, পেঁয়াজগুলো ছাড়িয়েছি, ওটা কাটবো। আর সকালে সোমাকে দিয়ে আদা রসুন বাটানো মানে করে রেখে দিয়েছিলাম। আর এখানে চিকেনটাকে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে। আর এইটা জল বসিয়েছি, এই মেথির একটু মানে সেই কড়া কড়া স্বাদ থাকে তো, একটু তেতো তেতো, তো সেটা একটু জলটা ফেলে দিলে যদি তার স্বাদটা চলে যায়, তার জন্য ওই গরম জলে একটু
ফুটিয়ে নেবো মেথি শাকটাকে। এই যে রান্না করার জন্য সব জোগাড় করে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে গোটা গরম মশলা আছে, জয়িত্রী, দারচিনি, দুটো বড় এলাচ আছে, ছোট এলাচ, লবঙ্গ সব আছে। আর এখানে একটু দই চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি মানে ক্রিমের মতো স্বাদ হবে তার জন্য। এটাতে হচ্ছে ওই জিরে, ধনে আর গোলমরিচ, ওটাকে গুলে নিয়েছি। আর এটা তো দেখালামই আপনাদেরকে, ওই মেথি শাকটা, তার সঙ্গে দুটো লঙ্কা পিষে নিয়েছি। আর এটা আদা রসুন বাটা, চিকেনটা এখানে আছে। এবার বসাবো। আর আমি এখানে আগে আলাদা রুটি করে নিয়েছি ওই জন্য আগে ভাগে, কারণ আমার ছোটোটাকে খাওয়াতে হয় তো, এই জন্য ছোটোটার জন্য এই যে এইখানে একটু গরম জলে দুধ রুটি খাওয়াবো, তো গরম জলে রুটিটাকে প্রথম ভিজিয়ে নিচ্ছি, তারপর ওর ফর্মুলা মিল্কের সাথে ওটা পেস্ট করে দিয়ে দেবো। তো চলুন এবার ফাইনালি রান্নাটা বসাই। তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা, এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে চিকেনটাকেও ফ্রাই করে নেবো। দাঁড়া বাবু, খাওয়াচ্ছি। হ্যাঁ, তোমার খাবার হয়ে গেছে তো, খাওয়াবো তো। এই যে চিকেনটা একটু নেড়ে নিই, এই যে একটু ভাজা ভাজা হয়ে গেল চিকেনটা। এরপর আমার ছোটো মেয়ে অলরেডি তাড়া দিয়ে দিয়েছে খাবার জন্য, তো আমি সেই জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো না একবারই দিয়ে দেবো ফটাফট করে, নাহলে আলাদা আলাদা করে দিলে না খুব ভালো হয় খেতে। আর আজকে এটা আমি পেস্ট করে বানাচ্ছি, এটাকে অল্প একটু নিয়ে কুচি করে কষার সময় করেও আমি করে দেখেছি, সেরকমভাবেও কিন্তু মেথি চিকেন বানানো হয়। তো এবার আমি দেবো এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে সবটা মিক্স করে এবার একটু কষা কষা করে হবে, রুটির সাথে খাবো তো। আর রুটির সাথে বলে নয়, মেথি চিকেনটা কষা কষা খেতেই বেসিক্যালি ভালো লাগে। আজকে পিষে নিয়ে করছি, অন্যদিন কুচি করেও যেদিনকে বানাবো সেটাও কোনোদিন একদিন রেসিপি শেয়ার করব। এবার খুলে দেখা যাক কীরকম হয়েছে। এই যে পুরো জল একটু বেরিয়েছে, এইরকমই বেশ সুন্দর গ্রেভির মতো দেখতে লাগছে, এরকম গ্রিন গ্রিন কালারের। আর যা সুন্দর গন্ধ উঠেছে না, কি বলবো, সেটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম। কিন্তু সত্যি খুবই সুন্দর গন্ধ উঠেছে, মানে খুব লোভনীয় লাগছে। আর এইরকমই কষা কষা হবে। এরপর এর মধ্যে ওই যে বললাম না ক্রিম নেই, সেই জন্য দইটাকে ফেটিয়ে ক্রিমের মতো তৈরি করেছি একটু চিনি দিয়ে। তো এইটাকে দেবো এবার এর মধ্যে। সেটাকে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, আর আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা খেতে বসবো। প্লেট সাজিয়ে ফেলেছি, এটা হচ্ছে আমার বড় মেয়ের প্লেট, ওর তো আগেই খিদে পেয়ে যায়, আমাদের দুটো এখন বাকি আছে। তো চলুন ওই বলুক খেয়ে যে কেমন হয়েছে। নাও, হ্যাঁ খুব খুশি, খেয়ে বলো। কেমন লেগেছে বল, রিয়াকশন দেখছেন? দারুণ দেখো, দারুণ দেখো, দারুণ দেখো, দারুণ দেখো, যত দারুণ তার থেকে বেশি, তার থেকে দারুণ। চলো খেয়ে নাও। তো চলুন পেখম খেয়ে নিক। ও খেয়ে নিলে অ্যাকচুয়ালি কী হবে, ওকে ধরবে, তারপর আমরা দুজন খেতে বসবো। তো ইনি তো এখনো ঘুমোননি, ওই আমাকে কেমন করে দেখছে, আমি ক্যামেরার সামনে কথা বলছি তো, সামনে মাকে দেখতে পাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছে, ওই জন্য। তাই না বাবু? মাম্মা কই? মাম্মা এখন খুব সুন্দর বলে,
দেখি অন্য একদিন কোনোদিন রেকর্ড করে আপনাদেরকে শোনাবো। মাম করে ডাকে আমাকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।